আবে সব সময় চোখ কান খোলা রাখবেন। কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া, নিজেরাই খাও যায় গাও বানাইয়া মলম নিবার যায়, আবার বিচিল্লায় আমারে খাও যায় গাও বানাইয়া দিচ্ছে। কোনো মাদারে যদি গান্দার আসর জমে থাকে, কোনো মাদারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে, কোনো মাদারে যদি নারী পুরুষের যৌথ জিকির আজগারের ব্যবস্থা হয়ে থাকে, তাহলে আমরা এই জাতীয় সিরাত মাহফিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানাই দিতে চাই, আমরা আল্লাহওয়ালাদের হুকুম অনুসারে ওই শিরিক বিদআত থেকে নিজে মুক্ত থাকবো, জাতিকে মুক্ত রাখার চেষ্টা করব। কিন্তু আমরা কোনো হাঙ্গামা দাঙ্গা কথা আমি এভাবেই বলছি, জাতীয় সিরাত মাহফিল, এই সিরাত মাহফিল থেকে সিরাত কমিটিকে সাথে নিয়ে বুজুর্গ ওলামায়ে কেরামদের নির্দেশে একটি কথাই বলতে চাই, যার জীবনে যার আদর্শে আমার আপনার উত্তম আদর্শ রয়েছে, সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বিশ্ব নেতাকে আমরা অবশ্যই মানি, অবশ্যই মানব। পাশাপাশি সেই নবী বিশ্ব নবী, শেষ নবী, ওই নবীর পরে আর কোনো নবী আসবে না, নবী হয়ে আসবে না। যদিও আসে আখিরি জামানার নবীর উম্মত হয়ে আসবে। এই বিল, এই কথা, এই বক্তব্য মধুপুর পীর সাহেবের, এই বক্তব্য আকাবির আসলাফ বুজুর্গ উলামায়ে কেরামদের, এই বক্তব্য কায়েদে মিল্লাত জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরামের, এবং সেই লক্ষ্যেই জাতীয় সিরাত কমিটি গঠন, এবং সেই সুবাদেই জাতীয় সিরাত মাহফিল আজকে উন্মোচন। এই মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই, এখনো যারা কাদিয়ানীদের দোসর, যারা খতমা নবুয়তের গায়ে কলঙ্ক লাগাতে চায়, তাদের কালো হাত আমাদের ঐক্যবদ্ধভাবে এক হয়ে অনৈক্য দূর করে ঐক্য হয় তাদের কালো হাত ভেঙে দিতে হবে। মুহতারাম হাজিরিন, সময় আমার এতটা ভালো লেগেছিল, আমার আগে যে ভাই আলোচনা করেছেন, আমি মনে করি আমাদের কথার চাইতে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের এই অরুণ তরুণ প্রবীণ মুসাল্লাম মুহাক্কিক বুজুর্গ এবং শিক্ষণীয় যাদের কাছ থেকে আমরা কিছু পাই, আমার ছেলেরা আমার ভাইয়েরা পায়, তাদেরকে সময়, আমাদের চাইতে তাদের সময় দেওয়া অনেক ভালো, এবং তাদের দ্বারা আমার সহ জাতির অনেক উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? আমি শুধুমাত্র আপনাদের সামনে বসেছি বড়দের নির্দেশ পালন করার জন্য। আমরা আদর্শ মানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলেন কার আদর্শে আদর্শমান হব? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যেহেতু সকলেই আমরা ছোট বড় কওমি মাদ্রাসার ছাত্র, আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শিখেছি, বড়দের কাছ থেকে জেনেছি, বুঝেছি, মেনেছি, সেই অনুপাতে আমল করার চেষ্টা করতেছি। ভাই, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হবে, ভাই আমার আপনার আন্দোলন সফল হবে, ভাই আমার আপনার এই চিল্লাচিল্লি সফল হবে, বিফল হবে না। সেটা তিনটা জিনিস যদি আমাদের ঠিক থাকে, নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। বৈশিষ্ট্য হতে হবে এলেম এবং আমল। এলেম যা অর্জন করেছি আমি সে অনুপাতে আমল করব। আমার ভাইরা, আর আদর্শ একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানাবো, ওই আদর্শে আদর্শবান হব। পাশাপাশি সাহাবায়ে কেরামের জামাতকে আমরা মেনে নেব। এক কথায় আহলে সুন্নাতুল জামাতের অনুসারী আমরা হয়ে থাকব। 3 নম্বর হলো উদ্দেশ্য। উদ্দেশ্য এলেম অর্জন করার কি হবে, আমল করার উদ্দেশ্য কি হবে, সিরাত মাহফিল করার উদ্দেশ্য কি হবে, আমরা আলেমদের সোহবতে থাকবো, তার উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য একটাই, মাদ্রাসায় যারা পড়ব, মাদ্রাসায় যারা পড়াবো, যারা দ্বীনের কথা বলবো, যারা দ্বীনের কথা শুনবো, যে কোনো কাজ আমরা করব, আমাদের উদ্দেশ্য একটাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। এই 3টি কথা যদি আমরা মনে রেখে সামনে আগাইতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের সফলতা আসবে। কাজেই আমি আমার দুর্বলতা প্রকাশ করে বলছি, আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলি, আল্লাহ, অতীতে যত গুনাহ করেছি আমার গুনাহগুলি আপনি মাফ করে দেন। ভাই, যদি কারো গুনাহ থাকে আমার সাথে বলতে পারেন, বলেন না আমিন। আল্লাহ, আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন।
আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা আমরা যদি সাকসেস হতে চাই, সফল হতে চাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হতে হবে, সুন্নতওয়ালা উম্মত হতে হবে। তাহলে আমরা আজকে জাতীয় সিরাত থেকে, এই সিরাত মাহফিল থেকে একটা স্লোগান দিই, সুন্নত আছে যেখানে আমরা আছি। আস্তে কথা কয়, সুন্নত আছে যেখানে আমরা আছি, সুন্নত আছে যেখানে আমরা আছি। ওই ঢাকাবাসী লোক একটা কথা কই, ঢাকায় বাসায়, আবে সব সময় চোখ কান খোলা রাখবেন। কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া, নিজেরাই খাও যায় গাও বানাইয়া, মলম নিবার যায় আবার বিচিল্লায় আমারে খাও যায় গাও বানাইয়া দিচ্ছে। তার মানে ওরা নিজেরাই কেউ মাজার ভাঙ্গার চেষ্টা করতেছে, কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে, আবার দোষ আমগো দিবার চাইতেছে। আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি। ক্যাথা শাক দিয়া মাছ ঢাকবার যাও, ওই দিন থেকে কথা বলেন, ঠিক কিনা? তবে পাশাপাশি এটাও বলবো, মাজার ভাঙ্গার মাধ্যমে কখনো সফলতা নাই। মাথায় যদি উকুন হয়, মাথা কাটটা ফালাইলে উকুন সারানো যাবে না। আমার বন্ধুগণ, উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে। কোনো মাজারে যদি গান্ধার আসর জমে থাকে, কোনো মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে, কোনো মাজারে যদি নারী পুরুষের যৌথ জিকির আজগারের ব্যবস্থা হয়ে থাকে, তাহলে আমরা এই জাতীয় সিরাত মাহফিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানিয়ে দিতে চাই, আমরা আল্লাহওয়ালাদের হুকুম অনুসারে ওই শিরিক বিদআত থেকে নিজে মুক্ত থাকব, জাতিকে মুক্ত রাখার চেষ্টা করব। কিন্তু আমরা কোনো হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দ্বীন ইসলামকে কলুষিত করতে দেব না। আর এই সুযোগ কাজে লাগিয়ে রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, দাশগুপ্ত, লেন সেন এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে, এই চক্রান্ত এই সোনার বাংলায়, সবুজ বাংলায় আর হতে দেওয়া হবে না, আর হতে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, পরিশেষ কথা হলো, আমরা সকলেই সুন্নতওয়ালা উম্মত হব। সুন্নত আছে যেখানে আমরা আছি, বলেন না, সুন্নত আছে যেখানে আমরা আছি। তাহলে আমি এখান থেকে দুটি কথা বললাম। এক নাম্বার, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। আস্তে কথা বলে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। আমার ভাইরা, নবীর পরে নবী নাই সংসদে, এটা দেখেন তো কে কে আসতে বলে। যে আসতে বলবে মনে করবেন অহনো ভিত্তে ঝামেলা রয়ে গেছে। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, মাশাআল্লাহ। দুই নম্বর হইল, ওই নবীকে মোহাব্বত করার লক্ষ্যে আমরা সব সময় সুন্নত ওয়ালা উম্মত হয়ে থাকবো ইনশাআল্লাহ। একটি আমল যার সাথে দেখা হবে, শুরুতেই আমরা স্পষ্ট করে সালাম দিব, আসসালামু আলাইকুম, বলেন না? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে সুন্নতওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন।